মতামত প্রদান করেছেন। কংগ্রেসে আগত প্রতিনিধিবৃন্দ এসব দলের উদ্দেশ্য ও বিভিন্ন শাখার মতামত তুলে ধরবেন। আলোচনা শেষে রাজনৈতিক প্রস্তাব ও কর্মসূচি দলিল চূড়ান্ত করা হবে। এই প্রক্রিয়ায় আমরা শুধু দলের সদস্যদের মতামতই নয়, শুভাকাঙ্ক্ষী ও প্রধানমন্ত্রী শক্তিগুলোর মতামতকেও গুরুত্ব দিয়েছে। সেই আলোচনার ভিত্তিতে দলিল চূড়ান্ত হবে, যা আগামী দিনে পার্টির কর্মপথ নির্ধারণে নির্দেশক হিসেবে কাজ করবে। সারা দেশের মাত্র 2টি জেলা বাদে সকল জেলাতে কমিউনিস্ট পার্টির সক্রিয় সাংগঠনিক কাঠামো বিদ্যমান। কংগ্রেসের পূর্বে সকল জেলা উপজেলা শাখা সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী জেলা সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কংগ্রেসের জন্য 525 জন প্রতিনিধি ও 26 জন পর্যবেক্ষক নির্বাচন করা হয়েছে। প্রতিটি জেলা সম্মেলনের নতুন জেলা কমিটি গঠন ও আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কংগ্রেসের পূর্বে সকল জেলা উপজেলা ও শাখা সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী জেলা সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কংগ্রেসের জন্য 525 জন প্রতিনিধি ও 26 জন উদ্বোধনী দিনে আমাদের পার্টির ভেটারান কমরেডদের সম্মাননা জানানো হবে। উদ্বোধনী দিনে আমাদের পার্টির ভেটারান কমরেডদের সম্মাননা জানানো হবে, যাদের বয়স 70 বছর বা ততোধিক এবং যারা একটানা 30 বছরের বেশি সময় ধরে পার্টির সদস্য হিসেবে যুক্ত আছেন, তাদেরকে ভেটারান কমরেড হিসেবে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে যারা সুস্থ চলাফেরা করতে সক্ষম, তারা 19 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠানে অংশ নেবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 200 শ্রমিক কমরেড কংগ্রেসের যোগ দেবেন। সাংবাদিক বন্ধুগণ, 4 দিনব্যাপী কংগ্রেস পরিচালনার জন্য গঠিত হবে কংগ্রেস পরিচালনার জন্য প্রেসিডিয়াম, অডিট কমিটি, ক্যাডেন্সিয়াল কমিটি, প্রস্তাব বাছাই কমিটি ও মুখপত্র নির্বাচন। প্রতিদিন সন্ধ্যায় কংগ্রেসের মুখপত্র কেন্দ্র কংগ্রেসের কার্যক্রম সম্পর্কে দেশবাসীকে অবহিত করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাস্তব পরিস্থিতির কারণে এবারে কংগ্রেসে বিদেশি ভাতৃপ্রতিম পার্টি নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি ও ভাতৃপ্রতিম পার্টির প্রেরিত শুভেচ্ছা বার্তা কংগ্রেসে পাঠ করা হবে। 2024 সালে গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত এই কংগ্রেস অতি গুরুত্বপূর্ণ। এই কংগ্রেসে আমরা গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনের কর্মপন্থা নির্ধারণ করব। এমন এক সময় কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সারা দেশে নিরাপত্তাহীনতা, মব সন্ত্রাস ও শ্রমজীবী মব সন্ত্রাস, নিরাপত্তাহীনতা, মব সন্ত্রাস ও শ্রমজীবী মানুষের দুর্দশা দিন দিন বাড়ছে। প্রতি 4 জনের একজন মানুষ আজ ভূমান্তির কারিগরের শিকার। সরকার তার মূল দায়িত্বের বাইরে এসব কাজ হাতে নিচ্ছে, যা সংবিধান ও রাষ্ট্রীয় কর্তৃত্বের পরিপন্থী, যেমন বন্দর, বিদেশি কোম্পানিকে হস্তান্তর ইত্যাদি সাম্রাজ্যবাদী শক্তি প্রভাব বিস্তারে সহায়ক হবে। গণঅভ্যুত্থানের পর জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিচার, নিহত পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসা, এই সবকিছুই এখন অনিশ্চয়তায়। গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার না করে সরকার শুধু কালক্ষেপণ করছে। সম্ভাব্য নির্বাচনের সময় জানানো হলেও জনগণের নানা প্রশ্ন ও সংশয় রয়ে গেছে। এই বাস্তবতা অতিক্রমে বিকল্প করণীয় ও রাজনৈতিক পথনির্দেশ কংগ্রেসে গৃহীত হবে। গণঅভ্যুত্থানের পরে দেশের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপর আক্রমণ শুরু হয়েছে। ডানপন্থী সাম্প্রদায়িক শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে। এসব কর্মকাণ্ড গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ গঠনের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। এই পরিস্থিতি থেকে মুক্তির পথ অনুসন্ধান ও বাম গণতান্ত্রিক বিকল্প শক্তির সমাবেশ গড়ে তুলতে করণীয় নির্ধারণ কংগ্রেসের অন্যতম লক্ষ্য। এবারের কংগ্রেসের মূল স্লোগান নির্ধারণ হয়েছে সমাজ বদলের লক্ষ্যে শোষণ বৈষম্যহীন বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। এই লক্ষ্য সামনে রেখেই আমরা কংগ্রেসে আমাদের করণীয় নির্ধারণ করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বিশ্বাস করি আপনাদের লেখনী প্রচারণার মাধ্যমে দেশের জনগণ ও আমাদের কংগ্রেসের উদ্দেশ্য, লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। আমাদের আমন্ত্রণে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সহ মিহির ঘোষ, আহ্বায়ক, প্রদেশ কংগ্রেস।